বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি পুজোয় কি কিনেছি। মানে এইবার পুজোয় কী কী কেনাকাটা করেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই পুজোর কেনাকাটার ভিডিওটা একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তার কারণ আসলে পুজোর কেনাকাটাই করেছি আমি অনেকটা দেরিতে। ওই ষষ্ঠীর দিন গেছিলাম পুজোর কেনাকাটা করতে। আজকে তো সপ্তমীর দিন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে তারপরেই ঠাকুর ঘরে এসেছি। আর আজ কিন্তু আমি উপোস, আজকে তো ষষ্ঠী, তো আমি ষষ্ঠীর উপোস করেছি। আর আজকে জানো, সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা বাজে খবর শুনেছি যে মনটা একদমই খারাপ হয়ে গেছে। আর আমাদের পাড়াটাও একদম নিস্তব্ধ হয়ে গেছে। কোনো রকম মাইক বাজনা কিছুই বাজছে না। শুধুমাত্র ওই পুজো যেহেতু হচ্ছে ষষ্ঠী পুজো, তো সেই কারণে ওই পুজোর মন্ত্র পাঠ করার জন্যই মাইকটা একটু বাজানো হয়েছে, নয়তো গান বাজনা কিছুই বাজানো হচ্ছে না। তার কারণ বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ির পাশেই না একদম 2 মাসের ছোট্ট বাচ্চা মারা গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই খবরটা পেয়ে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, একদম খারাপ। খবর শুনলে কার মনটাই বা ভালো থাকে বলো। তো প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ লাগছিল, সারাদিন কোনো কিছুই ভালো লাগেনি। সকাল আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি। আর যেহেতু সকালবেলা ওই একটা খবর পেয়েছি, তো সেই কারণে পুজোটা করতে একটু দেরি হয়ে গেল। তার মধ্যে 10:30 অবধি ষষ্ঠী ছিল, তার মধ্যেই আমার পুজোটা কমপ্লিট করতে হতো। তো ভেবেছিলাম শাড়ি পরে একটু ভালো করে পুজোটা করব, কিন্তু ওই খবরটা পেয়ে না সত্যি আমার কিছুই ভালো লাগছিল না। তো সেই কারণে শাড়িটাও আমি পরিনি, এমনি নর্মালি যেটা বাড়িতে পরি সেটা পরেই মা দুর্গার একটু পুজো করে নিলাম, মানে মা ষষ্ঠীর পুজো। আর বাড়িতেই করেছি, মন্দিরে আর গেলাম না। আমাদের ঠাকুর ঘরে ছোট্ট একটা মা দুর্গার মূর্তি আছে, সেই দুর্গা মূর্তির সামনেই দুর্গা ষষ্ঠীর ব্রত কথা পড়ে পুজোটা সম্পূর্ণ করলাম। মধ্যে আজকে ছিল আমার হাজবেন্ডের জন্মদিন। তো আমি তো আজকে ভাত বা কিছুই খাবো না। তো রাত্রের দিকে দেখি একটু লুচি করে খাওয়া যায় কি। তো এই দেখো, পুজো দেওয়ার পর এখন আমি একটুখানি পুজোর ফল প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর সাথে মিষ্টিও ছিল। আর তারপরে চলে এসেছি আমি ঘরে, কারণ বাসি বিছানাটা তোলা হয়েছিল না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে, আমি একটু সকালেই ঘুম থেকে উঠি। তখন আমার হাজবেন্ড বা ছেলে কেউই ঘুম থেকে ওঠে না, ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো সেই কারণে তখন আর বিছানা তুলতে পারি না। ওরা যখন ঘুম থেকে উঠে পড়ে তারপরে আমি বেলার দিকে কিন্তু আমি আমার বিছানাটা তুলি। তো এ দেখো, এখন আমি বিছানাটা ভালো করে টান করে পেতে নিচ্ছিলাম। বিছানার চাদর আবার ভালো করে টান করে পাতা না থাকলে না আমার খুব একটা ভালো লাগে না। বিছানা হবে টান, যেটা আমার শান্তির জায়গা, সেটাই যদি একটু সুন্দর টিপটপ পরিপাটি না হয় তাহলে কি করে হয় বলো। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে হালকা হাতে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। পুজো আজটার দিন ঘর ওলটপালট থাকলে একদমই ভালো লাগে না। তারপরে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা আজকে রান্না করেছিলেন ফ্রাইড রাইস, আলুর দম আর 5 রকমের ভাজা আর পায়েস। যেহেতু আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তো সেই কারণে নিরামিষই রান্না করেছিলেন। তো এই দেখো, বাটিতে আমি আলুর দমটা দিয়ে দিলাম, তারপর 5 রকম ভাজাটা আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড আবার এই ভাজাভুজি অতটা ভালো খায় না। অন্যান্য ভাজা খেলেও বেগুন ভাজাটাও তো একদমই খায়নি, বেগুন ভাজাটা আমার পরে তুলে নিতে হয়েছে। আর ওই যে আলুর দম আর বাদবাকি খাবারটা দিয়েই ও খেয়েছে। আর ভাতটার উপরে একটু স্মাইলি করে দিলাম, বেশ ভালো লাগছিল, তো সেই কারণে আর কি। আর এখানে দেখো, সবশেষে আমি দিয়ে দিলাম পাঁপড়। চাটনি করা হয়নি, কিন্তু একটু পাঁপড় ভাজা হয়েছিল। একদমই সিম্পল মেনু আজকের জন্মদিনের খাবার আমার হাজবেন্ডের। আর এই দেখো, এপাশে কিন্তু পায়েসও রয়েছে বাটিতে। আর পায়েসের উপরে আমার শাশুড়ি মা কিন্তু কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। পুজোটা অনেকটাই এগিয়ে পড়েছে, তো সেই কারণে আমার হাজবেন্ডের জন্মদিন পুজোর মধ্যেই পড়েছে। অন্যান্য বার তো অক্টোবরে পুজো হয়, এইবার পুজো এসে পড়েছে একদম সেপ্টেম্বর মাসে। আগে থেকেই বসে পড়েছিল। তারপর এখন আমি ওর খাবারটা এনে ওর সামনে দিলাম। হ্যাঁ, তার আগে আমি একটুখানি ফটোও তুলে নিয়েছি। এখনও দেখো খাচ্ছে।
খেয়ে দিয়ে না তারপর আমরা একটুখানি পুজোর কেনাকাটা করতে গেছিলাম, যেহেতু আমার ছেলের জন্য পুজোতে এখনও পর্যন্ত আমরা কিছুই কিনে দিতে পেরেছিলাম না। তো সেই কারণে ছেলের একটু জামা জুতো আরও টুকিটাকি কিছু জিনিস কিনে এনেছি। তো একটু বাদেই তোমাদেরকে শেয়ার করব কী কী কিনলাম না কিনলাম, এ টু জেড সমস্ত কিছু। তো তার আগে দেখো বেশ কিছু জামা কাপড় সকালবেলা আমি কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলোই আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, যেহেতু আমরা ওই কেনাকাটা করে এসেছি প্রায় 2-2:30 বেজে গেছিলো। তারপরে ছেলে ঘুমিয়েছে 3টে সাড়ে 3টে নাগাদ। তো সেই কারণে এখনও পর্যন্ত ও ঘুম থেকে উঠিনি, যদিও এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে। আমার জামা কাপড় ভাঁজ করা শেষ হয়নি, তার আগেই ও ঘুম থেকে উঠে পড়েছিল। তো এই তো দেখো টুকটুক করে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলের কিন্তু প্রায় 2-3টে জামা হয়েই গেছে। আসলে ও পঞ্চমীর দিন থেকেই নতুন জামা পরা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় ভাঁজ করে রেখে না আমি আগে চলে এসেছি রান্নাঘরে। তার কারণ সকাল থেকে তো কিছুই খাইনি, ওই দেখেছিলে যেই ফল প্রসাদ খেয়েছিলাম ওইটুকুনি, তাছাড়া আমি কিছুই খাইনি। সন্ধ্যার দিকে মাথা টাথা পুরো ঘোরাচ্ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। তো ভাবলাম আগে রান্না করে খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব পুজোর কেনাকাটা। তো আজকে তো ষষ্ঠীর উপোস করেছি, তো সেই কারণে আর কি আমি একটুখানি আলুর তরকারি বানিয়ে নিচ্ছিলাম লুচির সাথে খাওয়ার জন্য। ভাত খাওয়া যাবে না, আর আজকে আলুর তরকারিতে না আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র ফোড়নে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে একটুখানি নুন আর হলুদ দিয়েছিলাম, আদা বা জিরে গুঁড়ো বা জিরে বাটা কিচ্ছু দিইনি। তো তাও তরকারিটা এত সুন্দর লাগছিল না খেতে, কি বলবো। আমার না লুচির সাথে এরকম ছোট ছোট আলুর নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগে। তার আগে কিন্তু আমি ময়দা মেখে নিয়েছিলাম, তারপরেই আমি তরকারি বসিয়েছি। আর ওদিকে তো তরকারি হচ্ছে, আর এদিকে আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর ওদিকে লুচিগুলো বেলে দিচ্ছিল আমার হাজবেন্ড। লুচি টুচি হলে না ও যদি বাড়িতে থাকে ও প্রায় সময় এরকম লুচি টুচি বেলে দেয় আর আমি ভেজে নিই। বা আমার শাশুড়ি মাও যদি লুচি ভাজেন তো আমার শাশুড়ি মা ভেজে দেন, ও বেলে দেয়। ওর এই সমস্ত কাজ করতে নাকি ভালো লাগে, তো সেই কারণে আর কি। তো এই দেখো লুচি ভেজে নিয়েছি আর তরকারিও এদিকে হয়ে গেছে। আমি লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি খাবার জন্য, আর ওইদিকে হাজব্যান্ডকেও একটু দিয়েছিলাম, ও খাচ্ছিল। খাওয়া দাওয়া করে এখন ফাইনালি চলে এসেছি তোমাদের সাথে আমার পুজোর শপিং শেয়ার করতে। যদিও সেরকম কিছু কিনিনি, সাধারণ ঘরের বউরা যা কিনে থাকে। সবার প্রথমে কিনেছি দুটো নাইটি, একটা আমার শাশুড়ি মায়ের আর একটা আমার। দুটোই সেম ডিজাইন কিন্তু কালারটা আলাদা, একটা মেরুন কালার আর একটা লালচে লালচে ধরনের কালার। ওই অষ্টমীর দিন অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর ভাবছি নাইটি দুটো ভাঙবো, মানে আমি একটা ভাঙবো আর শাশুড়ি মা একটা ভাঙবেন। তো তারপরে দেখাচ্ছি আমার ছেলের জামা প্যান্ট। এই জামাটা দিয়েছে ওর মামা বাড়ির থেকে, নিচে ফুল প্যান্ট আর উপরে ফুল হাতা গেঞ্জি। আর তারও পরে দেখাচ্ছি আরও একটা গেঞ্জি প্যান্টের সেট, এটা দিয়েছে আমার পিসি শাশুড়ি। আরও একটা জামা হয়েছিল, সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ওটা আমার ছেলে পঞ্চমীর দিন পরেছিল, ওটা কেচে ধুয়ে রেখেছি, আর ওই জামাটার কথা আমার একদমই মনে ছিল না তোমাদের সাথে শেয়ার করার কথা, এখন এডিট করার সময় মনে পড়ছে। তো যাই হোক, এদিকে দেখো একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, টিয়া কালার। এই শাড়িগুলোকে হ্যান্ডলুম শাড়ি বলে। এরকম ধরনের শাড়ি আমি দুটো নিয়েছি। প্রথমে যেটা দেখালাম ওটা আমার শাশুড়ি মায়ের জন্য, আর এখন যেই শাড়িটা দেখাচ্ছি এটা আমার মায়ের জন্য, মানে দুই মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি। আর এখন যেই আমি শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু পুজোর শাড়ি না, এটা ষষ্ঠীতে আমাদের বাড়ির থেকে আমাকে দিয়েছিল, মানে জামাই ষষ্ঠীতে। তো এই শাড়িটা না আমি এখনও পর্যন্ত ভাঙিনি। তো পুজোর সময় আমি তো নিজে কোনো শাড়ি নিইনি, তাই ভাবলাম যে এটা তো নতুন আছে, তো এই শাড়িটাই ভাঙবো আর কি পুজোতে। ইচ্ছা আছে ওই সাদা শাড়িটা পরে দশমীতে মানে মাকে বরণ করবার। আর এখানে দেখো আরও একটা নীল কালারের শাড়ি আছে, যেটা আমি এখনও পর্যন্ত ভাঙিনি। আর এরকম ধরনের শাড়ি আমার মনে হয় প্রত্যেক বউয়ের আলমারিতে একটা করে থাকবেই। তো যাই হোক, ওই শাড়িটা ভাবছি মানে ওই শাড়িটা পরে আমি অঞ্জলি দেবো। কিন্তু এবার পুজোয় কোনো শাড়ি নিইনি, ওই দুটো ঘরে নতুন শাড়ি ছিল ওই দুটোই পুজোতে পরবো। আর এখন যেই শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটা আমাদের বাড়ি
বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে আমার শাশুড়ি মাকে দেওয়া হয়েছে। এই শাড়িটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। সি গ্রিন আর রানি কালার, আর এটা কিন্তু একদম হার্ড জামদানি, তো বেশ ভালো কিন্তু ছিল শাড়িটা। আমার তো খুব ভালো লাগছে শাড়িটা, জানি না আমার শাশুড়ি মার কেমন লেগেছে। তো তারপরে দেখাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের একটা গেঞ্জি, এটাও আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুরমশাইকে দেওয়া হয়েছে। আর একটা প্যান্টের পিসও দেওয়া হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি নর্মালি। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আমাদের বাড়ির থেকেও একটা জামা কেনা হয়েছে, ওটা দেখানো হয়নি। কালারের যেই জামা প্যান্টের সেটটা দেখলে ওটা আমার ছেলের, ঠাম্মি দিয়েছে। আর এখন যেই জামাটা দেখছো ওটা হচ্ছে গিয়ে আমার মামামের, মানে আমার দাদার মেয়ের। এই একটা নিয়েছি, আর একটা ফুল হাতা জামা দেখলে ওটাও নিয়েছি, যেহেতু সামনে শীত চলে এসছে তাই ভাবলাম একটা ফুল হাতা গেঞ্জি দিই, তার সাথে এই একটা ফ্রক, কারণ হেভি জেবি কিনলে এখন যেহেতু অনেকটাই ছোট অত কিছু করতে পারবে না, তো সেই কারণে সিম্পলের মধ্যেই একটা জামা দিলাম। আর এই দেখো এখন যেই শার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হাজবেন্ডের, এটা আমার বাবার বাড়ির থেকে দেওয়া হয়েছে। আর এখন যেই চুড়িদারটা দেখতে পাচ্ছ এই চুড়িদারটা হচ্ছে আমাকে দিয়েছে আমাদের বাড়ির থেকে। এটা হচ্ছে 3 পিস, আর ওই বেনারসি টাইপের কাজ করা, আর সামনের বুকের কাজটাই একটু ওই মতির কাজ করা, তো বেশ ভালো কিন্তু যা লাগছিল জামাটা। সি গ্রিন কালারের, আমার বেশ ভালোই লেগেছে। আর এটা হচ্ছে গিয়ে ওড়না, আর একটা প্যান্টও রয়েছে, মানে 3 পিসের যেমন থাকে আর কি ওরকমই। এই প্যান্টের নিচটাই একটুখানি কাজ করা, আর পুরো প্যান্টটাই প্লেন। আর এবার পুজোয় সবারই টুকটাক কোনো এক না কোনো জিনিস হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডেরই সেরকম কিছু হয়নি, মানে ওই আমাদের বাড়ির থেকে যেই সেটটা দিয়েছে ওটাই। আর ও বাড়ির থেকে কিছুই কিনিনি, ওকে অনেকবার বলেছিলাম কেনার জন্য, কিন্তু ও নিজের জন্য কিছুই কিনিনি। বলছে নাকি ও কালী পুজোর আগে একটা জামা বা শার্ট কিছু একটা কিনে নেবে। আর এখন যেই জামাটা দেখছো এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। তো এই তো একটা পার্পল কালারের জামা, আমার না নিজের জন্য কিছু কেনার কোনো ইচ্ছাই ছিল না, আমার হাজব্যান্ড জোর করেই দিয়েছে। ও যেহেতু নিচ্ছিল না তো সেই কারণে আমারও মন চাইছিল না আমি কিছু নিই। তো এই দেখো, আর এই প্যান্টটার নিচেও একটুখানি কাজ করা রয়েছে, পিসটা কিন্তু দু সাইড দিয়ে কাটা না, আনারকলি স্টাইলের। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, একদম নরম সফট কাপড়ের। আমার না বেশি হিজিবিজি একদম পছন্দ হয় না, একটু নর্মাল, মানে নর্মাল জিনিসই আমার ভালো লাগে। তো এখন যেই কুর্তিটা দেখছো এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন, একদম বাটি প্রিন্টের ছাপার একদম নর্মাল একটা কুর্তি, আর এর নিচে একটা প্লাজো প্যান্টও নিয়েছি। তো আমার তো বেশ ভালো লেগেছে, গরমকালে এগুলো পরে অনেক আরাম। এটা কিন্তু হাত কাটা, ভিতরে হাতাও রয়েছে, আমি হাত কাটা পরি না, হাতাটা লাগিয়ে তারপরে জামাটা পরবো। তো এই দেখো তারপরে একটা প্লাজো প্যান্টও কিনেছি ওটার সাথে ম্যাচিং করে, যদিও পুরোপুরি ম্যাচিং হয়নি, আমি এই কালারটাই নিলাম, তার কারণ এই কালারটা নিলে না অনেক জামার সাথে পরা যায়, তো সেই কারণে। আর এখন সবশেষে দেখাচ্ছি বিছানার চাদর। এই বিছানার চাদরটা না আমার খুব পছন্দ হয়েছে। এই বিছানার চাদরটা নিয়েছেন আমার শাশুড়ি মা, শাশুড়ি মায়ের ঘরের জন্য, তো আমার তো খুব ভালো লেগেছে। আর এখন যে বিছানার চাদরটা দেখাচ্ছি ডিপ হলুদ কালার, তো বেশ ভালো। এটা নিয়েছেন আমার শাশুড়ি মা আমার ঠাম্মা শাশুড়ির জন্য, তো আমার তো খুব ভালো লাগছে। দুটো বিছানার চাদর দুটোই কিন্তু খুব সুন্দর। নেওয়া হয়েছে দুটো কোলবালিশের ওয়্যার। তো এই তো আর সবশেষে দেখাচ্ছি আমার ছেলের জুতো। আমার ছেলের জুতোটা দেখাতে ভুলেই গেছিলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো। এই দেখো এই জুতোটা কিন্তু ও নিজে পছন্দ করে কিনেছে, মানে দোকানের কোন কোনায় ঢোকানো ছিল সেখান থেকে বের করে নিয়ে এসেছে, ও এই জুতোটা ছাড়া অন্য কোনো জুতোই নেবে না। তো শেষমেশ ওকে এই জুতোটাই কিনে দেওয়া হলো, আর বেশ ভালোও লাগছে দেখো জুতোটা, বুট জুতো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।